হইলাম তোমার দয়াল, তোমার আল্লাহ। আমি যা বলি আমি জগৎ স্বামী, আমার সাথে এটা করতে হইব, না করলে তো তুমি এই পুরিও পাইবা না, সেই পুরিও পাইবা না। আমি তোমার জগৎ স্বামী, আমার কথা না শুনলে ইহকাল পরকাল কোনোটাই পাবে না। এভাবেই শিশুদের নিজের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতেন বাউল শিল্পী হানিফ সরকার। শুধু তাই নয়, অভিযুক্ত বাউল দীর্ঘ 10 বছর ধরে এক ভক্ত নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন। গেল রোববার ভুক্তভোগী নারী সখীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সোমবার তা নিশ্চিত করে। ওই নারীর ভাষ্য, বাউল হানিফ তাকে জগৎ স্বামী পরিচয় দিয়ে ভয় দেখাতেন এবং ধর্মীয় বিশ্বাস ও ভক্তির সুযোগ নিয়ে এই ভয় দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। এমন খবরে টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় বাউল MA হানিফ সরকারের বাৎসরিক উরস বন্ধ করে দেয় পুলিশ। ভুক্তভোগী নারীর ভাষ্য মতে, প্রথম দিকে মুরিদ হওয়ার পর থেকে হানিফ বাউল তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতে শুরু করেন। পরে আমি কি করবো, যত একটা চাহিল গ্রহণ করছি, এটা করতেই হইব। পরে আমি তার সাথে গেছি, যাওয়ার পরে অনেক দিন তার সাথে আমি যাই। তার প্রথম স্বামী বাড়িতে না থাকলে বাউল রাতে তাদের বাড়িতে এসে সকালে চলে যেতেন। বিষয়টি জানতে পেরে প্রথম স্বামীর সঙ্গে তার সংসার ভেঙে যায়। এরপর দ্বিতীয় বিয়ে হলেও সেখানেও একইভাবে বাউলের সঙ্গে সম্পর্ক চলতে থাকে, যার ফলস্বরূপ দ্বিতীয় স্বামীও তাকে ছেড়ে চলে যান। ওই নারীর অভিযোগ, এই ঘটনায় তার 2টি সংসার নষ্ট হয়েছে। তবে যোগাযোগ করা হলেও গণমাধ্যমে কথা বলেননি অভিযুক্ত হানিফ। যার পরে আমার যে প্রথম বিয়ে হয়েছে, তার সাথে আমার হ্যাঁ শুনছে জানছে, মানে হ্যাঁ যাওয়া, হ্যাঁ বাসায় যেসব না থাকে এইসব যায়, মানে রাত্রে যায়, হ্যাঁ সকালে আইসা পড়ে। তারপরে হ্যাঁ শোনার পরে হ্যাঁ বলতেছে, আমি তো তোমার নিয়ে খামো না, যেহেতু তুমি দয়াল, আমি গেলে হ্যাঁ তোমার কেমন দয়াল, রাত্রে ওই জায়গায় থাকে, সকালে জায়গা। তারপরে আমি এটা ধরি নাই, হয়তো তোমার যা বুঝা এই সংসারটা আমার ভাঙিয়ে গেছে। তারপরে আমি এই জায়গা থেকে আরেক জায়গায় গেছি, যাইয়া বলছি যে তাহলে অনেক বছর পরে আমি করতে পেলে বাজান আমি আর কয়দিন একা থাকি, সেও যাই এই জায়গা করে। পরে আমি যেতে এখন তো হ্যাঁ কাছে আমি এই বিয়ে করতে চাই, আপনি কি করেন? কখন না একা তো থাকা যাবো না, মানুষ খারাপ করি। আচ্ছা, পরে হ্যাঁ কাছে বিয়ে বলছি, তো হ্যাঁ এই জায়গায় যাতায়াত করার পরে আবারও রাত যাপন করে আমার সাথে। আমি বললাম যে আপনাকে জিজ্ঞেস করবো, আমার বড় বোন তাদের জিজ্ঞেস করছে, তাহলে আমার জিজ্ঞেস করলাম, আমি তো তার সাথে কথা বলে আমার সংসার ভেঙে যায়, এর লেগে আমি আমার মুখ ফোন দিয়ে তার সাথে কথা বলি না। পরে আমার হাজবেন্ড বলতেছে যে তোর কেমন কি, আমি স্বামী করে নিয়ে এর কাছে নিতে গো একাটা ওই জায়গায় মাসে বাসায় অনেক মাছ দূর করতে পারছি, যে পৃথিবীর সাথে থাকে তার সাথে আমি সংসার করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ তৈরি গেছে, আমার মানে বিপক্ষ হয় নাই, এর মতো থাকে, আমি আমার মতো থাকি। এই অভিযোগের প্রেক্ষিতে সখীপুর থানা পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভুইয়া জানান, হানিফ বাউলের ওই মেলায় অনৈতিক কার্যকলাপ হয় এমন অভিযোগ তাদের কাছে ছিল। এর পাশাপাশি গাজীপুরের ভাষণ থানার এক নারীও একই বাউলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। যেহেতু ঘটনার মূল স্থান ভাষণ থানার আওতাধীন, তাই অভিযোগটি সেখানে স্থানান্তর করা হয়েছে এবং বন্ধ করে দেয়া হয়েছে ওরস। নির্বাহী অফিসার এবং আমার নিকট অভিযোগ আসতে থাকে, বিভিন্ন মেলা করে, এবং দেখা গেছে যে এই বাউল গান বাজনার আড়ালে এই জায়গাতে অসামাজিক কার্যকলাপ চলে, যার জন্য এই অভিযোগের প্রেক্ষিতে দেখা গেছে যে তদন্ত করে সত্যতা পাওয়া যায় এবং উপজেলা প্রশাসন থেকে এই ব্যাপারে তাকে এই মেলাটি করার জন্য অনুমতি প্রদান না করায় তাকে এটা বাতিল করার জন্য বলা হয়। এরপরে হ্যাঁ তার এক ভক্ত তার মুরিদ হয়েছিল, তার সাথে দীর্ঘদিন যাবৎ তার সম্পর্ক, অনৈতিক সম্পর্ক ছিল, তো যার জন্য দেখা গেছে যে ওই বিয়ে করবে বলে দেখা গেছে তার সাথে সম্পর্ক স্থাপন করে। তো এটা হচ্ছে গাজীপুরের ভাষণ থানায় ঘটনাস্থল। এইটা জাস্ট আমাদের অবগত করলে আমরা এই বিষয়টা অবগত আছি, আমরা ওই সংশ্লিষ্ট থানার সাথে কথা বলবো এবং অভিযোগকারীকে দিয়ে ওই জায়গাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা। ধর্মীয় পরিচয়ের আড়ালে এভাবে একজন ভক্তের জীবন নষ্ট করে দেওয়ার এই ঘটনা সমাজে এক গভীর প্রশ্ন তৈরি করেছে। ভক্তি, বিশ্বাস এবং ক্ষমতার অপব্যবহারের উদাহরণ অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনা শুধু একটি ওরস বা বাউলের বিরুদ্ধে অভিযোগ নয়, এটি ধর্মীয় বিশ্বাসের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রতারণা এবং নির্যাতনের এক জঘন্য চিত্র। এমন দু একজন বাউলের জন্যই বাউল সমাজ আজ প্রশ্নবিদ্ধ, এমনটাই ভাষ্য অনেকের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।